আল্লামা শেখ সাদি নাম শুনেছেন আপনারা? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, এ শেখ সাদি, তোমার মুখে তো দাঁড়িয়ে আছে আর ছাগলের মুখেও তো দাঁড়িয়ে আছে, শেখ সাদি তুমি কি বলতে পারো তোমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? ইমাম আল্লামা শেখ সাদি সঙ্গে সঙ্গে একটু চুপ থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, এ আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, তুমি তো চমৎকার প্রশ্ন করে ফেলছো, মারাত্মক প্রশ্ন করে ফেলছো। আমি এখন কোনটা বলবো আমার জানা নাই, এরপরও আমি আমার ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে বলি। যদি আমি শেখ সাদি জান্নাতি হই, আমি শেখ সাদি যদি জান্নাতে যাই, জাহান্নাম থেকে বেঁচে যাই, তাহলে ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি উত্তম। আর যদি আমি শেখ সাদি জাহান্নামে চলে যাই, তাহলে আমি শেখ সাদির দাড়ির চাইতে ছাগলের দাড়ি উত্তম, কারণ ছাগল তো জাহান্নামে যাবে না। ছাগল তো জাহান্নামে যাবে না, ছাগলকে জ্ঞান দেওয়া হয় নাই, ছাগলকে হিসাব বিকাশের কোনো ব্যবস্থা নাই, ছাগলটা আমার জন্য উত্তম হবে। আর আমি শেখ সাদি যদি জান্নাতে চলে যাই, তাহলে ছাগলের চাইতে আমার দাড়িটা উত্তম হবে। এর দ্বারা আমাদের কি বুঝাইতে চাইলেন? এ সমাজের মানুষ, এ আমার মুসল্লিরা, বুঝাইতে চাইলেন, বান্দা, তুমি যদি জান্নাতি হও, তাহলে তোমার জীবনের দাম আছে, তোমার সময়ের দাম আছে, তোমার দেহের দাম আছে, সব কিছুর দাম আছে। আর তুমি যদি জাহান্নামে চলে যাও, তাহলে তোমার শরীরের, তোমার সময়ের, তোমার টাকার, তোমার ক্ষমতার, তোমার কাছে চারানার মূল্য কিন্তু নাই। তোমার চাইতে ওই কুকুরটাই ভালো। কুকুর জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, বাঘ জাহান্নামে যাবে না, দুম্বা জাহান্নামে যাবে না, ভেড়া জাহান্নামে যাবে না। ওদের কোনো হিসাব বিকাশ নাই। দুনিয়ার মধ্যে যদি একটা গরু আর একটা গরুকে আঘাত করে, কিয়ামতের ময়দানে ওকে টাকা হবে, ওকে টাকা হবে, ডেকে বলবে তোমাকে আঘাত করেছিল ওই গরুটা, হ্যাঁ আঘাত করেছিল, তখন ডেকে বলবে তুমি একটা আঘাত তাকে করে দাও, সঙ্গে সঙ্গে এই বকরিটা ওই বকরিটাকে আঘাত করে দিবে। আল্লাহ তাআলা বলবে কুন ফায়াকুন ইলা তুরাব, দুটাই মাটি হয়ে যাও। বুতা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটাই মাটি হয়ে যাবে, কোনো হিসাব থাকবে না, কোনো হিসাব হবে না। একমাত্র মানুষ এবং জিনের হিসাব হবে। প্রশ্ন করেন, হুজুর, দুনিয়ার মধ্যে আপনারাই তো বলেন লক্ষাধিক নয় কোটি কোটি মাখলুক আল্লাহ তাআলা বানাইলেন, আর কোটি কোটি মাখলুক থেকে কেন এই জিনের আর মানুষের হিসাব হবে? এছাড়া তো আর অনেক মাখলুক পৃথিবীর মধ্যে আছে, তাহলে তাদের হিসাব হবে না কেন? এক নম্বর দলিল, এতে হিসাব হবে না, এক নম্বর দলিল হলো আল্লাহ তাআলা জিন এবং মানুষকে আল্লাহ তাআলা আকল নামক নিয়ামত দান করেছে। আর পৃথিবীতে অন্য কোন মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা আকল নামক বিবেক দান করেন নাই, বিবেক দান করেন নাই। একমাত্র আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বিবেক দান করেছেন, ভালো মন্দ চেনার মতো ফয়সালা করার তৌফিক এই জিন এবং মানুষকে দিয়েছেন। দুই নম্বর, অন্যান্য মাখলুকের মধ্যে একটা গুণ আছে, দেখবেন এরা যদি বিপদে পড়ে যায়, আপনি দেখবেন ডিসকভারি একটা চ্যানেল, ডিসকভারি চ্যানেল আছে, দেখবেন ওই চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দেখবেন, গতকাল আমি দেখতেছিলাম একটা সাপ একটা বাঘকে পেঁচাই ফেলছে। একটা সাপ আর একটা বাঘকে খাওয়ার জন্য একেবারে চতুর্পাকে পেঁচ দিয়ে একেবারে তাকে মেরে ফেলার মতো একটা উপক্রম করে ফেলছে। এই অবস্থা দেখিয়া জঙ্গলে আগুলা বাঘগুলো চলে আসছে, প্রায় 10-15 বাঘ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এক পর্যায়ে যখন অনেকগুলা বাঘ আসার পরে চেষ্টা করে যখন পারলো না, তখন জঙ্গলের মধ্যে সবগুলা বাঘ আবার চলে গেল। আবার যাওয়ার পরে সবাইকে ডেকে নিয়ে এসে এক পর্যায়ে তাদের বাঘ ওই ভাইটাকে বাঁচায় নিয়ে চলে গেছে, সাপটাও চলে গেছে। আর এই জিন আর ইনসান এমন এক নিমুখ হারাম জাতি, যদি কোনো ভাই বিপদে পড়ে যায়, যদি স্বার্থের জন্য হয় তাহলে বাঁচায়, আর যদি মনে করে ও আমার বিপক্ষের লোক, ও আমার দলের লোক না, ও তো বিএনপি করে, আমি আওয়ামী লীগ করি, ও তো জামাত করে, আমি তো জাতীয় পার্টি করি, ও তো মোল্লা গোষ্ঠী, আমি তো বিশ্বাস গোষ্ঠী, ও তো
অমুক দিন মারছিল, আমাকে বাঁচাই নাই, আজকে ওর একটা অবস্থা হয়ে যাক, আমি দেখে না দেখার দিকে চলে যাই। মানুষগুলা বড় নিমুখ খারাপ, নিজের সহজাতির সাথে এক বিশ্বাসঘাতকতা করতে এক মিনিট চিন্তা ভাবনা করে না। অন্যান্য মাখলুকের মধ্যে এই গুণটা নাই। অন্যান্য মাখলুকরা যদি বিপদে পড়ে যায় আর এক ভাই দৌড়ে চলে আসে একে বাঁচানোর জন্য, আর মানুষের স্বার্থ খোঁজে, কি খোঁজে? স্বার্থ খোঁজে, আমার গোষ্ঠীর লোক কিনা, আমার দলের লোক কিনা, সব কিছু মিলাই দেখে না এখন চলে বাঁচান যায়, তাহলে বাঁচায়। আর যদি মনে পড়ে না ও তো একদিন আমার দেখাইছিল, ও জাহান্নামে যাক, আমার দরকার। এটা কিন্তু করে। এই জন্য ভাই বলতে চাই, এই যে প্রচন্ড গরম, এই গরমের বিষয়ে একটা দলিল নেই। ওই যে বলেছিলাম আল্লাহ তাআলার কাছে জাহান্নাম অনুমতি চায়, মালিক আমি একটা শ্বাস ফেলতে চাই, দীর্ঘদিন পর্যন্ত আমি শ্বাস ফেলি না, আমার মধ্যে অনেক শ্বাস জমা হয়ে আছে, একটা শ্বাস ফেলতে চাই। আল্লাহ তাআলা ডেকে বলেন, না জাহান্নাম, শ্বাস ফেলিও না, তুমি শ্বাস ফেললে আমার দুনিয়ার বান্দাগুলা কষ্ট পাবে, তুমি শ্বাস ফেলিও না। যখন কয়েক অনুমতি চায় আল্লাহ তাআলা অনুমতি দেয় না। আল্লাহ তাআলা এমন এক পর্যায়ে অনুমতি দেয় যখন দেখে বান্দাগুলো আমার কথা শুনে না, আমাকে মানে না, আমার কথা ভুলেই গেছে, তখন জাহান্নামকে মাঝে মধ্যে বলে, জাহান্নামকে শ্বাস ফেল না, শ্বাস ফেলে দে। জাহান্নাম তখন একটা বাতাস যখন জমিনের ময়দানের দিকে ছেড়ে দেয়, তখন আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে তখন গরম বেশি পড়ে। এটা মনে করিয়েন না যে আল্লাহ তাআলা নিজে ইচ্ছা করে দিয়েছে, এরা আমরা নিজেরাই কামাই করছি। কি করছি বলেন? আমরা নিজেরাই কামাই করে আনছি, আমাদের আমল দিয়ে, আমাদের কথাবার্তা লেনদেন দিয়ে আমরা নিজেরাই চাই আনছি। আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই, আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই। এরপরেও দেখেন বান্দাগুলা গরম পড়ার কারণে অসহ্য হয়ে যায়, এরপরে আবার এই গরম থেকে বাঁচার ওদিকে জাহান্নামের কয়েক গরম একটা শ্বাস ফেলায় দেয়। আবার এদিকে আল্লাহ তাআলা বৈজ্ঞানিকের মধ্যে ব্রেন দিয়ে দিছে, বিদ্যুৎ তৈরি কর, একটু আরাম কর, এই জেনারেটর লাগা, একটু আরাম কর, আইপিএস লাগা, ইপিএস লাগা, জিপিএস লাগা, কত কিছু আবার আল্লাহ তাআলা নিজে আমার ব্রেন দিয়ে দেয়। বান্দাগুলো একটু চল, আমি আল্লাহ তাআলা যদিও বলছি শ্বাস ফেলতে, কিন্তু আমার মায়া লাগে। আবার আল্লাহ তাআলা চায় না বান্দাগুলো কষ্ট হোক, আল্লাহ চায় না বান্দাগুলো কষ্ট হোক, কিন্তু আমরা এইগুলা নিজেরাই চায়া চায় নিয়ে আসছি। আল্লাহ দেন নাকি আমাদের, দেন নাকি আমাদের। এই জন্য আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই, খুব গরম পড়ছে, এটা বলেন যে আমার কারণেই তো গরম পড়ছে, আমি চাই আনছি। মুসল্লিরা আমার ভালো করে শুনবেন, জাহান্নাম কি জিনিস? আমরা তো মুখে মুখে বলি জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে, একটা আগুনের মাধ্যমে আরেকটা আগুনকে পোড়ানো হয়। দেখবেন দুনিয়ার আগুনগুলো আমরা লাকড়ি দিয়ে জ্বালাই, কয়লা দিয়ে জ্বালাই, ঠিক কিনা বলেন? পাটখড়ি দিয়ে জ্বালাই। আর জাহান্নামের আগুনের লাকড়ি হবে পাথর আর মানুষ। দুনিয়ার আগুনগুলা জ্বলে লাকড়ি দিয়ে, দুনিয়ার আগুনগুলা জ্বলে কয়লা দিয়ে, দুনিয়ার আগুনগুলা জ্বলে আরো অনেক সামগ্রী দিয়ে, তেল দিয়ে, বিভিন্ন ভাবে ডিজেল দিয়ে, পেট্রোল দিয়ে, অনেক ভাবে দুনিয়ার আগুনগুলা প্রজ্বলিত করা হয়। আর জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। যখন আগুনের পাওয়ার কমে যাবে, জাহান্নাম ডেকে ডেকে হাল মিন মাজিদ, আয় আল্লাহ লাকড়ি আছে নাকি দাও আমারে। জাহান্নাম তখন ডেকে ডেকে বলে, আল্লাহ লাকড়ি আছে নাকি? আর তখন আল্লাহ তাআলা আবার জাহান্নামের মধ্য থেকে আরো কিছু মানুষ নিয়ে ফেলাই দেয়। আবার যখন জাহান্নামে ঠান্ডা হয়ে কাছাকাছি, আবার জাহান্নাম ডেকে হাল মিন মাজিদ, আমাকে আরো কিছু লাকড়ি দাও। আবার জাহান্নামের মধ্যে মানুষ ফেলা হয়। এই জাহান্নামের মধ্যে মানুষ দিয়ে আর পাথর দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়। আরো খুব ভয়ানক কথা, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, জাহান্নাম ওপেন করার আগ পর্যন্ত এই জাহান্নামের আগুনটাকে কয়েকটা স্তরে পোড়ানো হয়। 70,000 বছর যখন জাহান্নামের আগুনকে পোড়ানো হয়, পুরাইতে পুরাইতে জাহান্নামের আগুনগুলো হলুদ বর্ণ হয়ে যায়।
জাহান্নাম আগুন ডেকে বলে, আল্লাহ আরো কি আমাকে জ্বলতে হবে কিনা? ফেরেশতারা ডেকে বলে, জাহান্নামের আগুনকে বলো এই আগুন আরো 70,000 বছর জ্বলবে। আবার যখন 70,000 বছর জ্বালানো হয়, জাহান্নামের আগুনটা লাল হয়ে যায়, লাল আভা হয়ে যায়। দেখবেন আগুনের মধ্যে যখন দাও কাশি দেওয়া হয় লাল হয়ে যায় কিনা বলেন? ওরকম যখন আগুনটা লাল হয়ে যায়, আবার আগুন প্রশ্ন করে তার ফেরেশতাদেরকে, আমাদেরকে আরো পোড়ানো হবে। জাহান্নামের আগুন তখন ডেকে ডেকে বলে, আমাকে আরো পোড়ানো হবে। এবার ফেরেশতারা বলে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করে আসি। আল্লাহকে ডাকা হয়, বলা হয় জাহান্নামের আগুন জানতে চায় তাকে আরো পোড়ানো হবে কিনা। জাহান্নামের আগুনকে বলা হয় আরো 70,000 বছর পোড়ানো হবে। প্রথম 70,000 হলুদ বর্ণ হয়ে যায়, দ্বিতীয় 70,000 বছরে লাল হয়ে যায়, তৃতীয় 70,000 বছরের কারণে আগুনটা কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার পরে আগুন এত কালো হয়। এরপরে যখন আবার প্রশ্ন করা হয়, আল্লাহ আমি তো জ্বলতে জ্বলতে হলুদ হয়ে গেলাম, জ্বলতে জ্বলতে লাল হয়ে গেলাম, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেলাম, আমাকে কি আরো পোড়ানো হবে কিনা? জাহান্নামের আগুনকে আরো পোড়ানো হবে। পোড়ানো হয়ে যাওয়ার পরে ছাই কালার হয়ে যাবে, ভুসকা কালার হয়ে যাবে। জাহান্নামের আগুনকে প্রশ্ন করা হবে, আল্লাহ আমাকে কি আরো পোড়ানো হবে? চতুর্থবার আবার যখন পোড়ানো হয়, জাহান্নামের আগুনটা কালো মিশ্রিত হয়ে যায়। প্রশ্ন করা হয়, আমাকে আরো জ্বালানো হবে কিনা? পঞ্চম 70 বছর পর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কুচকুচে কালো হয়ে যায়। কেমন কালো? এই জাহান্নামের আগুনের মধ্যে যদি হাতটা ঢুকাই দেওয়া হয়, একটু দূর থেকে আর ওই হাতটা দেখা যাবে না, এমন কালো হয়ে যায়। এই কালো অবস্থায় রেখে দিয়ে জাহান্নামের আগুন আজও পর্যন্ত জ্বলতেছে, 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 কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। তাহলে 5 স্তরে জাহান্নামের আগুনকে পোড়ানো হয়েছে। পঞ্চম স্তরে যখন কালো হয়ে গেছে, তখন জাহান্নামের আগুন এখনো পোড়ানো অবস্থায় আছে, এখনো পুড়তেছে। পুড়তে পুড়তে যখন কালো হয়ে যাবে বা কালো হয়ে গেছে, এই অবস্থায় মানুষগুলাকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, মানুষগুলা দেওয়া মাত্রই কয়লার মতো কালি হয়ে যাবে, কয়লার মতো কালি হয়ে যাবে। আপনাদেরকে প্রশ্ন করি, আগুনের মধ্যে যদি আমি আপনি জ্বলি, বলেন কি হবে? বলেন কি হবে? বলেন কি হবে? দুনিয়া একটু সামান্য গরম পড়ছে, আইপিএস কিনে নিয়ে আসছেন, জেনারেটরের ব্যবস্থা করছেন, সৌর বিদ্যুৎ লাগাইছেন, কত কি ব্যবস্থা শুরু হয়ে গেছে আপনার। এখন আপনাকে বলি, ওই জাহান্নামের আগুনের জন্য কয়টা আইপিএস কিনছেন? কয়টা জেনারেটর কিনছেন? কয়টা এসি লাগাইছেন? কয়টা এসি কিনছেন বলেন? না না হুজুর, ওই জায়গাতে এসি কিনা যায় না, ওই জায়গাতে জেনারেটর কিনা যায় না, ওই জায়গা তো আইপিএস কিনা যায় না। তাহলে ওই জায়গা কি কিনা যায়? আমি বলি কিনা যায়, আমি বলি কিনা যায়। হুজুর কেমনে কিনা যায়? দুনিয়ার মধ্যে এসি লাগাইলে টাকা লাগে, কি লাগে? টাকা, মুদ্রা লাগে। দুনিয়ার মধ্যে যদি আপনি এসি লাগাইতে চান, আপনার টাকা লাগবে, আপনার মুদ্রা লাগবে। আর ওই জাহান্নামের মধ্যে যদি আপনি এসি লাগাইতে চান, ভালো করে বুঝি, দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য এসি লাগাইতে পারেন, জেনারেটর লাগাইতে পারেন, সৌর বিদ্যুৎ লাগাইতে পারেন। আর ওই জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে এসি কেনার ব্যবস্থা কিন্তু আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। 1 নম্বর এসি হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা তার কবরটাকে এসির মতো বানায়া দিবে। আল্লাহু আকবার। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। তার মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5টার সহজ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পড়বো। আজকে একটা বলে দেই, জাহান্নামের আগুনকে যদি ঠান্ডা করতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে দুনিয়ার শান্তির জন্য সবকিছু করে, দুনিয়ার শান্তির জন্য সব ব্যবস্থা আপনার হয়ে যায়, কিন্তু কবরের শান্তির জন্য একটু টেনশন আপনার নাই, একটু পেরেশানি আপনার নাই। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু দুনিয়া নামক নিয়ামত তো সামান্য ক্ষণস্থায়ী।
এসি লাগাইছেন, এসির বাতাস খাওয়ার আগেই তো চলে যেতে পারেন। জেনারেটর লাগাইছেন, লাগানোর আগেই তো চলে যেতে পারেন। আইপিএস কিনে আনছেন বা লাগানোর আগেই তো চলে যেতে পারেন। তাহলে যেইটা আপনার জন্য স্থায়ী ওইটা আগে কেনেন, যেটা আপনার কোনদিন বন্ধ হবে না, যেই এসির চার্জ কোনদিন নষ্ট হবে না। দুনিয়ার এসি তো কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায়, আর ওই কবরের এসি কারেন্ট লাগে না, কোনদিন বন্ধ হবে না। আর একটা কথা বলে শেষ করে দিব, দুনিয়ার এসি ডিসি যাই বলেন না কেন, যদি আপনাকে চালাইতে হয়, বিদ্যুৎ চলতেছে, ফ্যান চলতেছে, লাইট চলতেছে, আপনার বাড়িতে মাস শেষে একটা বিল চলে আসবে, ঠিক কিনা বলেন? কারেন্টের বিল চলে আসবে। 1 মাস 2 মাস 3 মাস দিবেন না, চতুর্থ মাসে কিন্তু লোক চলে আসবে আপনার তার কাটার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য এমন এসি রাখছেন, এমন লাইট রাখছেন, যেই লাইট আর এসির বাতাস খাওয়ার জন্য বিল দেওয়া লাগবে না। কি লাগবে না? বিল দেওয়া লাগবে না। আপনার বাড়িতে কেসি নিয়ে তার কাটতে আসবে না। কিন্তু যদি আপনি ওই ব্যবস্থা না করে দুনিয়ার মধ্যে চলে যান, তাহলে তার তো কাটা দূরের কথা, আপনার কবরটা হবে জাহান্নামের টুকরা। দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারেন না, কিন্তু ওই আখিরাতের কবরের আযাব এত কঠিন হবে। ও আমার বন্ধুরা, ও আমার দোস্ত, আমার মুসলিম ভাইয়েরা আমার, সূর্যটা আঘাত, মাত্র আঘাত উপরে থাকবে। এখন তো 3,9,00,000 বেশি দূর আছে, কিন্তু ওই কবরের কিয়ামতের দিন সূর্য মাথা আঘাত উপরে থাকবে। সূর্যের গরমে আমার আপনার ঘিলুগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলা বলবে, হায় আল্লাহ, আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য একটু ব্যবস্থা করো। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না না, আজকের দিন কোনো কারোর জন্য সুপারিশ করার ব্যবস্থা নাই। আজকে যে যা করে আসছো তার জন্য তাই ফয়সালা হবে। এই জন্য সম্ভব কথা হলো, ভাই, দুনিয়ার শান্তির জন্য সব করলেন, আখিরাতের শান্তির জন্য, কবরের শান্তির জন্য কিছু করেন। এটাই শেষ কথা।